চট্টগ্রাম মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরোধী প্রতিবাদ মিছিল সফল করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। আজ বিশেষ আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির তৎপরতার বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান থাকবে। এই প্রতিবাদে মিছিলকে সফল করার মাধ্যমে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃত্ববৃন্দরা। সবার মাধ্যমে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আজকের আয়োজিত প্রস্তুতি সভায় বলা হয়, শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং সেই বিক্ষোভ মিছিলে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো দলে দলে মিছিল নিয়ে বিরাট এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। নিচে বসার জন্য ওদের ছায়া বলেছিল, আজকে বিএনপির নামে তাদেরকে ছায়া দিচ্ছে, ঠিক কিনা বলেন? ওই তারা ছায়া দিচ্ছে, তাও তো প্রকৃতপক্ষে আমার দলের দলতে দিক না। কালকে যদি কোনো আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে তো আস্তে আস্তে একটা ভঙ্গুর অর্থনৈতিক, ভঙ্গুর রাষ্ট্র, ভঙ্গুর আইনশৃঙ্খলা অবস্থা। এখনো যদি আপনি মনে করেন যে আমার মধ্যে আমি কেন চাকরি পাচ্ছি না, আমি কেন প্রতিযোগিতা দিতে পারছি, সবার মাথার মধ্যে কেন প্রতিযোগিতা দিতে পারছি না, ভাই চার মাসে একশো কোটি কেন হবে, 8 কোটি কেন হবে? চাকরি পাওয়ার জন্য তো আপনাকে বিজ্ঞপ্তি দিতে হবে, তারপরে না আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন চাকরি পাবেন। এই কথাটা এখানে তো বলার দরকার নেই। আমার চেয়ে বড় লিডার যারা আছে তাদেরও তাদের জায়গায় যুক্ত আছে। কেউ মন্ত্রী চাইছে সে হইতে পারতেছে না, কেউ এক হইতে পারে না, তার মধ্যে যুক্ত আছে। কেউ চিন্তা করে আমি পূর্ণমন্ত্রী কেন হইতে পারলাম না, আরেকজন চিন্তা করে আমি এই মন্ত্রণালয় পাইছি, এটা তো ছোট একটা বড় মন্ত্রণালয় কেন পেলাম না। এত দুঃখের কথা শোনার সময় কোথায় ভাই? হ্যাঁ, সবাই কোনো হতাশা। চট্টলা টাইমস, চট্টগ্রাম।